প্রমাণিত হলেই কোরআন সুন্নাহ মানবো, না হলে মানবো না। এরকম করে শিয়া, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া, কত যে দল বের হয়েছে, আস্তে 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 উম্মাত বিভক্ত হতে শুরু করেছে। এই সময়ে ইমামগণ আবির্ভূত হয়েছিলেন, মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন, তারা সংস্কারধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন। এভাবে আস্তে আস্তে মাযহাবগুলো গড়ে উঠেছে, হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি, সভ্যতা এগিয়ে গেছে। আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে। উমাইয়ারা প্রায় 132 বছর এই উম্মাকে লিড দিয়েছিল। তখন ইসলামী খেলাফা একটা শেল ছিল, একটা শেল, যদিও তারা ভিতর থেকে ফাসেক হয়ে গিয়েছিল, কিন্তু একটা শেল ছিল 132 বছরের মতো। ইসলাম এগিয়ে গেছে, সভ্যতা এগিয়ে গেছে। সভ্যতা রোমকরা দিয়েছে, সভ্যতা মুসলিমরা দিয়েছে, সভ্যতা এগিয়ে গেছে। এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় 500-550 বছর। 550 বছর তারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়দের সময় মুসলিমদের ভিত যখন দুর্বল হয়ে যায়, তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং 40 দিনের ব্যবধানে 20 লাখ মুসলিমকে হত্যা করেছিল। যখনই আল্লাহ পাকের ওই সুন্নাহ, যখনই মুসলিমরাও, অমুসলিমরা তো আছেই, মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, আল্লাহ পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন, নতুন সম্প্রদায় নিয়ে এসেছেন। এটাই সভ্যতার সংকট। আবার কথাটা ভালো করে বোঝেন, অমুসলিমদের কথা বাদ দেন। মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে, তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছে, আল্লাহ পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন, অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন। এটা আল্লাহর সুন্নত, মনে রাখবেন।